কথা হচ্ছে যে আজকে আমরা আনন্দিত যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কারণ আপনি জানেন যে এই সরকারের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা হয়েছে, অনেক ধরনের ব্লেম দেওয়া হয়েছিল যে ওরা আসলে নির্বাচন করবে না, নির্বাচন করতে চায় না। তো আমরা তখনও বলেছিলাম যে সরকার নির্বাচন করতে চায় না, এই ধরনের সন্দেহ সংশয় আমরা মনে করি না, আমরা মনে করি সরকার আন্তরিক। তো আজকে এই শিডিউল ঘোষণায় ওইটাই প্রমাণ হয়েছে যে না, সরকার নির্বাচন করতে চায় এবং নির্বাচন পিছিয়ে নিজেরা লম্বা সময় ধরে ক্ষমতা থাকার কোনো মানে আকাঙ্ক্ষা এই সরকারের নাই, সেটা প্রমাণিত হয়েছে, জন্য সরকারকে ধন্যবাদ। নির্বাচনের যে তফসিল, এটা তো আমাদের কাঙ্ক্ষিত ছিল। আমরা জানি যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আগেই প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন। আমরা শুধু একটা জায়গায় আমরা খুব কনসার্ন বোধ করছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থানের ব্যাপারে আমরা কিছুটা কনফিউশনে আছি। কারণ আমরা নির্বাচন কমিশনকে যেভাবে দৃঢ় এবং অত্যন্ত মজবুত অবস্থানে থাকার কথা সেই ধরনের দেখছি না। তারা দেখছি যে বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েট করছেন, কখনো কখনো কোনো দলের কথায় তারা তাদের মত পরিবর্তন করছেন। এই একটা অবস্থা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং এই জায়গাটাই নির্বাচন কমিশনের যত দৃঢ়তা দরকার। কারণ আপনি দেখছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা টামলার ঘটনা শুরু হয়েছে। এক দল আরেক দলের মিছিলে বাধা দেয়া, প্রার্থীদেরকে এলাকায় মানে অবাঞ্ছিত ঘোষণা করা, নানা ধরনের কার্যক্রম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি বড় দলগুলো বা শক্তি প্রদর্শনের মানসিকতা যাদের আছে তাদের কাছ থেকে। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শুরু থেকে এই সমস্ত বিষয় অত্যন্ত কঠোর এবং শক্ত অবস্থানে থাকে, তাহলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে। আদারওয়াইজ মানুষ মনে করবে যে মানে যাদের খুব পেশি শক্তি আছে তাদের সামনে দাঁড়িয়ে ভোট ক্যাম্পেইন করা, নির্বাচনের প্রার্থী হওয়া, প্রার্থী হতে চাওয়া, ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়া, এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সেজন্য আমাদের অনুরোধ হচ্ছে যে নির্বাচন কমিশন যে শিডিউল দিয়েছে এবং যে আচরণবিধির কথা বলেছে, এগুলো যাতে সঠিকভাবে ওনারা নিরপেক্ষভাবে ওনারা যাতে রক্ষা করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে যাতে কোনো অভিযোগ না আসে। আমি আশঙ্কা করছি নির্বাচন কমিশন যদি এটা করতে ফেল করে, তাহলে কিন্তু আমরা একটা যেভাবে নির্বাচনটা চাচ্ছি যে অত্যন্ত আনন্দময়, অত্যন্ত গ্রহণযোগ্য, একেবারে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন সৃষ্টি হবে এবং একটা সন্দেহ, সংশয় বা আশঙ্কা তৈরি হবে। আর তার বাইরে যে থ্রেটগুলো আছে, আওয়ামী লীগের যে ঝুঁকি, থ্রেট, হুমকি, নানা রকমের কথা আছে, এগুলোর ব্যাপারেও আমরা চাই যে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অত্যন্ত মজবুতভাবে তারা ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। মঞ্জু ভাই, বিগত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, আমি আর ডামি নির্বাচন হয়েছে, বিনা ভোটে প্রার্থীরা নির্বাচিত হয়েছে। কিন্তু এমন একটি পরিস্থিতিতে আগামী নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আসলে এই বাহুল্য বিষয়গুলো, বিতর্কিত নির্বাচন করা, এটা আসলে এক ধরনের অবাস্তব এবং এটা সম্ভব নয়। ৫ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে এটি আসলে কল্পনাই করা যায় না। সেই ক্ষেত্রে যে সময়সীমা নির্ধারণ করে দিলেন নির্বাচন কমিশন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই ২ মাসের ভিতরে আপনার কি মনে হয় ১৬ কোটি মানুষকে নির্বাচনমুখী করা সম্ভব? না, নির্বাচনমুখী তো মানুষ ইতিমধ্যে হয়েছে। নানা ধরনের প্রচারণা তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে প্রার্থীরা তো বিভিন্নভাবে পোস্টার ছাপিয়ে এক ধরনের গণসংযোগ আগেই শুরু করে দিয়েছেন। এখানে ২ টা চ্যালেঞ্জ। একটা হচ্ছে এখানে কিন্তু একই দিনে ২ টা নির্বাচন হবে। আপনি দেখেছেন যে গণভোটও হবে আবার নির্বাচনও হবে। নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, গণভোটের ব্যাপারে কিন্তু তাদের নিজেদেরই একটা প্রচারণা চালাতে হবে, মানুষকে সচেতন করা। আর ইলেকশনের ব্যাপারে আমি যেটা বলছি যে আপনি একটু করে ইঙ্গিত দিলেন যেটা, যে এত বড় একটা পরিবর্তনের পরে এখনও যদি আমরা আগের মতো সংশয়ে থাকি তাহলে কীভাবে হবে? এটাই আমরা বারবার সরকারকে বলার চেষ্টা করছি যে আপনারা যদি সঠিক কর্তৃত্ব না খাটান, আপনারা যদি কঠোর না হন, আপনারা যদি অত্যন্ত দৃঢ়ভাবে ভূমিকা না রাখেন, তাহলে মানুষ যদি মনে করে যে এখনও আমি স্বাধীনভাবে ভোট চাইতে পারবো না, এখনও আমি স্বাধীনভাবে ভোট দিতে পারবো না। কারণ এবারে নির্বাচনে আমাদের যেটা আশঙ্কা, মানে মানুষের কাছে আহ্বান থাকবে যে দেখেন, এই মার্কা ভিত্তিক ভোট বা দল দেখে ভোট দেওয়ার মানে প্রবণতা থাকলে হবে না। ভোট দিতে হবে কারা পরিবর্তনের পক্ষে, কারা রাষ্ট্রটাকে নতুন জায়গায় নিয়ে যাবে, কারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং এই গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষিতে নতুনভাবে রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারটা কারা করবে। সেটা বিএনপির হোক অসুবিধা নাই, সেটা জামাতের হোক অসুবিধা নাই, সেটা আমাদের জোটের হোক বা অন্য যে কোনো দলের হোক। মানে আমি বলছি যে গড়ে শুধু দল হিসেবে দেখলে হবে না, দলের মধ্যে যারা এই সম্ভাবনাময় প্রার্থী আছেন, দলের মধ্যে যারা কল্যাণকামী বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল প্রার্থী আছেন, তাদেরকে যাতে মানুষ ভোট দিতে পারে, দলের বিরুদ্ধে যাতে দলের লোকরা বিদ্রোহ করতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশ কিন্তু নির্বাচন কমিশনকে সুযোগটা দিতে হবে। আমাদের কথা হচ্ছে সেটা। আচ্ছা মঞ্জু ভাই, নির্বাচনটা তো অনেকটা আসলে পরীক্ষার মতো একটা বিষয়। পরীক্ষার যার প্রস্তুতি ভালো তার পরীক্ষা ভালো হয়, পরীক্ষা যে সময়টাতেই হোক। এখন যে সময় সীমাটা নির্ধারণ করা হলো, কোনো পক্ষ বা কোনো দলের পক্ষ থেকে যদি বলা হয়
যে দেশ জাতি এখনো অতটা প্রস্তুত নয় নির্বাচনের জন্য, সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলতে পারবেন? না, কেউ যদি প্রস্তুত না থাকে সেটারও একটা ব্যাপার থাকতে পারে, তার কেন প্রস্তুত না, কী সমস্যা ছিল, সেই জিনিসগুলো আমি মনে করি বিবেচনায় নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন এখানে, আমি সবসময় বলি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা এখানে বজায় রাখতে হবে এবং সাহসী ভূমিকাটা রাখতে হবে। প্রস্তুতিগত ব্যাপারে কারো যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ঘাটতি থাকে, সেটাও সমাধানের জন্য মানে রাজনৈতিক দলগুলো ভূমিকা নেওয়া উচিত। মানে তার মানে প্রস্তুতি বাড়ানোর জন্য তার দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে, সেটা তো করা যেতেই পারে। কিন্তু কারো প্রস্তুতিগত কারণে তো নির্বাচন শিডিউল পিছানো বা শিডিউল বাতিল করা তো আমি মনে করি না সংগত হবে আর কি।